আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে হলো আমাদের গরিবের হওয়াজের দিন, তাই আজকে আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি। আমার মামা 4-5 দিন ধরে অসুস্থ, তাই আমরা মেডিকেলে চলে যাচ্ছি মামাকে দেখার জন্য। তাই আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে। আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। এখন আমরা রিক্সা দিয়ে চলে যাব ফার্ম গেট। আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর আপনি যদি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের আবহাওয়াটা অনেকই খারাপ, কারণ বাইরে অনেক ঠান্ডা। এখন আমরা ফার্ম গেট চলে এসেছি। এখন আমরা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে চলে যাব। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ফ্লাইওভার দিয়ে রাস্তার ওই পারে। রাস্তার ওই পারে গিয়ে একটা গাড়িতে উঠে পড়লাম কল্যাণপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা গাড়িতে 10 মিনিট যাবৎ বসে থাকার পর আমরা ফাইনালি চলে আসলাম কল্যাণপুর। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়ব। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব রাস্তার ওই পারে। ফাইনালি আমরা হাসপাতালের গেটের সামনে চলে আসলাম। এখন আমরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়ব। মেডিকেলের নাম হলো ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখন আমরা মেইন গেট দিয়ে চলে যাব হাসপাতালের ভিতরে। এখন আমরা লিফট দিয়ে চলে যাব লিফটের 10 তলায়। যেহেতু আমরা জানি না আমার মামা কত নাম্বার কেবিনে আছে, তাই আমরা ফোন দিয়ে জেনে নিব। তারপর কল দেওয়ার পর বললো এত নাম্বার কেবিনে তোমরা চলে আসো। তারপর আমরা চলে গেলাম। স্ক্রিনে যাকে দেখতেছেন সে হলো আমার মামা। সে অনেক অসুস্থ, সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। আমরা মামার সাথে কিছুক্ষণ কথা বলার পর এমনিতে আজান দিয়ে দিল। যতই সময় খারাপ যাক না কেন, আল্লাহকে ভোলা যাবে না। অসুস্থ শরীর নিয়ে তারপরে মামা নামাজ পড়তেছে। এটা থেকে আমি শিক্ষা পেলাম নামাজ ছাড়া কোনো উপায় নাই। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা লিফট দিয়ে চলে যাব নিচতলায়। আমাদের ভিডিওটি এখানেই শেষ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।